বাংলাদেশের ছাত্র এবং জনতার ঐক্যের মাধ্যমে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকারের পতন হয়েছে। সেই 5 তারিখের পর থেকে আমরা লক্ষ্য করছি যে ভারতের সহযোগিতায় বাংলাদেশে যে আমাদের সাম্প্রতিক সম্প্রীতি আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ভারত তাদের বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে হিন্দুদেরকে উস্কানি দিচ্ছে। আমরা দলীয়ভাবে রংপুরে এবং সারা দেশে বিএনপির নেতাকর্মীরা আমরা তাদের উপাসনালয় আমরা পাহারা দিচ্ছি এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছি। আমাদের সর্বস্তরের নেতাকর্মীরা আজকে মাঠে আছে। আজ 15ই আগস্ট আপনারা জানেন যে আজকে তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, তারা ঘোষণা করেছিল। কিন্তু এদেশের ছাত্র জনতা সবাই এখন সজাগ আছে, সবাই ঐক্যবদ্ধভাবে আছে। যতদিন না এই বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ততদিন ছাত্র সমাজ মাঠে থাকবে এবং আমরা যারা রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা সবাই মাঠে থাকবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এখানে একটা বিষয় যে এই গত 15 বছর 15 থেকে 17 বছর যারা ক্ষমতায় ছিল, যারা দুর্নীতি করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আয়নাঘর নামে একটা ঘর তৈরি করে তারা নিরীহ মানুষকে নিয়ে যে তাকে বছরের পর বছর সেখানে আটকিয়ে রেখেছে এবং বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, গুম করেছে। আমি মনে করি যারা এইসবের সাথে জড়িত ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনারা জানেন যে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছে। তো এই পিলখানা হত্যাকাণ্ড থেকে সকল হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি করতে হবে শেখ হাসিনাকে এবং তার দলের সকল যারা নেতাকর্মী জড়িত ছিল, প্রশাসনের কর্মচারীরা যারা জড়িত ছিল তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। যারা এদেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই সকল কিছুর বিচার আমরা দাবি করছি এবং যারা এর সাথে দোষী তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমরা দাবি করছি। কিছুদিন আগে যে আমাদের ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, যার ফলে আজকে যে আমরা যে একটা স্বৈরাচারকে উৎখাত করতে পেরেছি, সেই স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও বাংলাদেশের মধ্যে আছে। বিদেশি শক্তির মাধ্যমে তারা আবার এই দেশকে আবার দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। হ্যাঁ, আজকে পুলিশ আপনারা দেখছেন যে বাহিনীগুলোকে তারা এক করেছিল, দলীয়করণ করেছিল, প্রশাসনকে দলীয়করণ করেছিল। এখন যে সরকার এসেছে সেই সরকারকে আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন জানাইছি, তাকে সাহায্য সহযোগিতা করার জন্য বলছি। আমরা রাস্তায় আছি, আমরা মানুষের পাশে আছি, জনগণের পাশে আছি। এই যে যারা আওয়ামী লীগ তারা বিশৃঙ্খলা করার জন্য যে চেষ্টা করতেছিল, এই চেষ্টা যাতে করতে না পারে, এই যাতে তার বিশৃঙ্খলা করতে না পারে তার জন্যই আজকে আমরা রাস্তায় আছি।